আজকে আর জিজ্ঞাসা করবো না কেমন আছেন সবাই। এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও জানি কেউ ভালো নেই। তো এই সব কিছু ঘটনা নিয়েই আপনাদেরকে আজ কিছু কথা বলতে চাই। প্রতি বছর আমরা স্বাধীনতা দিবস পালন করি ঠিকই, কিন্তু স্বাধীনতার এতদিন পরেও আমাদের কোথাও না কোথাও মনে হয় আমরা সত্যিই স্বাধীন তো, নাকি স্বাধীনতার নামে ওই স্কুল কলেজ রাস্তাঘাটে পতাকা উদযাপন করা হয়। একজন জুনিয়র ডাক্তারকে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হলো, তাকে খুন করা হলো। শুধুই কি খুন, দেখে যেন মনে হয় প্রতিশোধ নেওয়া। কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়। এরা শুধু এখানেই থেমে থাকেনি, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের ক্লিপ, এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়। এবার আপনারাই বলুন যে বা যারা এই কাজে যুক্ত ছিল তারা কি আদৌ মানুষের মধ্যে পড়ে? ব্যাপারটা ভাবতেও হাস্যকর লাগছে। যে বা যারা দোষী তাদেরকে উচিত যথোপযুক্ত শাস্তি দেওয়া, কিন্তু তার শাস্তির ডিমান্ড করে পাবলিককে আজ রাস্তায় নামতে হচ্ছে, পথে নামতে হচ্ছে। সত্যি কথা বলতে আইনের রক্ষক যারা অ্যাকচুয়ালি আমাদের প্রোটেক্ট করবে, তারাই যদি এইরকম নোংরা কাজ করে, আমরা কার কাছে যাব? আরজি করের যে ঘটনাটা ঘটেছে, আজ আন্দোলন হচ্ছে বলে আমরা জানতে পারছি, কিন্তু এরকম ঘটনা তো রোজ হচ্ছে, কোথাও না কোথাও রোজ হচ্ছে। শুধুমাত্র আন্দোলন হচ্ছে না, এইসব হচ্ছে না বলে আমরা জানতে পারছি না, কিন্তু তা বলে কি তারা বিচার পাবে না? মেন ব্যাপারটা হচ্ছে যারা এই ঘটনাগুলো ঘটায় তারা একটা বারও ভাবে না যে সেই পরিবারের উপর কি চলছে বা কি চলবে এই ঘটনাগুলো ঘটার পরে। আর সবচেয়ে বড় কথা হলো, এরা শাস্তিকে ভয় পায় না। এরা জানে এদের শাস্তি হবে না, শাস্তি হলেও খুব বেশি জেল হবে, আর এরা জেলকে ভয় পায় না। সত্যি বলতে আমার মনে হয় এদেরকে জাস্ট পাবলিকের সামনে ছেড়ে দেওয়া হোক, সাধারণ মানুষের ক্ষোভটা এদের উপর উগলে দিই, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাহলে আর পাঁচটা ছেলে এইসব চিন্তা করার আগে 10 বার ভাববে যে তারা কি করছে, তাদের কি শাস্তি হতে পারে। যদি চিকিৎসকের কথায় আসি, তাহলে একটা কথা ভেবে খুব খারাপ লাগছে যে সে ভেবেছিল মানুষের সেবা করবে, সে ভেবেছিল একজন ভালো ডাক্তার হবে, আর তার মা বাবা ভেবেছিলেন যে সে মানুষের পাশে দাঁড়াবে, মানুষের সেবা করবে, একজন ভালো ডাক্তার হবে। তো সেই সব স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল। এসবের দায় কে নেবে? এত কিছু হওয়ার পরেও প্রিন্সিপাল বলছে সে কেন গিয়েছিল ওখানে, কেন গিয়েছিল, সে ডিউটি করতে গিয়েছিল, আর সেই ডিউটি করার জন্য তার জীবনটাই চলে গেল। এত কিছু দায় কে নেবে? কি দোষ করেছিল সেই মেয়েটা? আর যদি উচ্চ লেভেলের কারো কিছু হয়ে যেত, নিমেষের মধ্যে সবকিছু বন্ধ করে খবর লাগিয়ে নিত কি হয়েছে, কারণ টাকাটা পাচ্ছে। মেয়েটার সাথে আর যা যা হয়েছে, সেই যন্ত্রণা তাদের যখন দিতে পারবো আমরা সেদিন স্বাধীন হব, তার আগে নয়। বাইরে পাঠানোর আগে মা বাবাকে 10 বার চিন্তা করতে হয় মেয়েটা গিয়ে ওখানে কি করবে, মেয়েটার সাথে ওখানে কি হবে। আর যদি আমার মেয়ের সাথে এরকম হয় আমরা কি করব? আজও যদি মেয়েরা সেফ ভাবে, ইন্ডিপেন্ডেন্ট ভাবে 2024-এ এসেও বাড়ির বাইরে না বেরোতে পারে, আমরা স্বাধীন হইনি। এরপরও যদি স্টেপ না নেওয়া হয়, আমরা কখনো স্বাধীন হতে পারবো না। 14ই আগস্ট রাত্রিতে প্রতিবাদ মিছিল বেরোনোর পরেও প্রমাণ লোপাটের চেষ্টা, যে বা যারা এই কাজগুলো করছে তারা সাজা পাচ্ছে না। আজ এই মেয়েটা টার্গেট হয়েছে, কাল আপনার মেয়েও টার্গেট হতে পারে। শুধু বেটি বাঁচাও বেটি পড়াও হলেই হবে না, কখনো কখনো মেয়েকে মা কালী তৈরি করুন। এ সমাজ লক্ষ্মীর যোগ্য না। আর যদি আমার মতামত শুনতে চান আরজি কর মেডিকেল কলেজ নিয়ে, আমি একটা কথাই বলবো, বিচার চাই, মৃত্যুদণ্ড চাই।